কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ দুনিয়া জমিনটা পুরো তামা হয়ে যাবে, সূর্যের 12খানা মুখ খুলে যাবে, সূর্যের কঠিন তাপে মানুষ ঘেমে যাবে, পাসিনা তাদের শরীর থেকে সোয়েট ঘাম ঝরবে। ওই মানুষগুলো তারা দেখতে পাবে কারো গায়ের ঘাম কারো গায়ে লাগবে না। ওই কিয়ামতের দিন সবচাইতে কম আযাব হবে একটা লোকের, একটা মানুষের, যে মানুষটা ছিল আল্লাহ নবীর চাচা আবু তালেব। আগুনের জুতা, আগুনের খড়ম, আগুনের চপ্পল পরিয়ে দেওয়া হবে। আগুনের খড়ম, আগুনের জুতা পরানোর কারণে ওনার মাথার মগজটা টকবক টকবক করে ফুটবে। এই আযাবটা হলো সবচাইতে নিম্নমানের। ও দুনিয়াবাসী, বাংলাদেশের মানুষেরা, ভাইয়েরা, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জানিয়ে দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে দ্বীন ইসলামের মধ্যে দাখিল হও। মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আমি আল্লাহ আমার হুকুম, আমার নবীর তরিকার গোলাম হয়ে যাও, আমার নবীর তরিকার নিসবত অনুযায়ী চলো। যখন মসজিদে সালাত আদায়ের জন্য আজান হবে, যদি তুমি প্রকৃত মুসলমান হও, মোবাইলে গেম খেলতে সময় লাগবে না, মোবাইলে গেম খেলতে ইচ্ছা করবে না, খারাপ খারাপ কথা পরের বিবির সঙ্গে পরের মেয়ের সঙ্গে বলতে ইচ্ছা করবে না। কারণ হলো যারা সালাত আদায় করে অথচ কবিরা গুনাহ করে, গুনাহে কাবিরা করে, আমার আল্লাহর কোরআনের মধ্যে ফতোয়া আমার আল্লাহ নিজেই দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি গুনাহ করেন, আপনার নিজের ভাইয়ের হক বুঝে দিলেন না, আপনার আব্বা মারা গিয়েছে, আপনি আপনার বোনের হক বুঝে দিলেন না, আপনি আপনার মায়ের সেবা ইত্তেবা করেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারে তোমার পিতা তোমার মাতা যদি উফি ওয়ালা তানহারহুমা, একবার বলে শব্দ করে, আমি আল্লাহ তোমার সমস্ত নেক আমলগুলো কেটে দেব। নাজাত হবে তো? এই ভাই সাহেব কথা বলেন, নাজাত হবে তো? রাগ করছেন নাকি? খুব সাবধান, কোরআনকে জিজ্ঞাসা করুন আপনি কিভাবে চলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ যখন আমার দিকে এক পা আগিয়ে বাড়াবি, ফালকুরুনি, আমার বান্দা যখন আমাকে অনুসরণ করে, আমার কথার দিকে খেয়াল রেখে আমার নবীর তরিকার মধ্য দিয়ে চলার জন্য একটা পা আমি আল্লাহ আমার দিকে বাড়াবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার দিকে আমি 10 কদম আগিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 কদম আল্লাহ আসবে, ও আমার বান্দারে আগিয়ে আসবে তোমার জান মাল নিয়ে। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সূরা আনআমের শেষ রুকুতে কোরআন মাজিদের 8ম পারায় আল্লাহ জানিয়ে দিয়েছেন 9 নাম্বার পৃষ্ঠাতে, ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নামে 1 টাকা তোমরা দান করো, ওই সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালকে 11 গুণ বাড়িয়ে দিই। যেটা দেওয়ার দুনিয়াতে দিয়ে দেওয়া হবে, বাকিটা আল্লাহ কিয়ামতের দিনে আপনা আমার জন্য মোতায়েন করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। ও মিয়া সাহেব, দুনিয়ার জমিনে আপনি থাকলেন মুসলমান বলে দাবি করেন, আল্লাহর রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন যে মুসলমানটা সালাত আদায় করে না, ও মুসলমান বলে দাবি করতে পারে না। মদিনার মসজিদে নববীতে বসে বসে আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, বাড়িতে যারা নামাজ আদায় করে না, সালাত আদায় করে না, তাদের বাড়িতে বিবি সাহেবান, তাদের বেগুনা মাসুম বাচ্চা বাচ্চিগুলো যদি না থাকতো, আমি আখিরি জামানার নবী তাদের বাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতাম। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে আসলেন, আসার পরে বললেন, ও আমার নবী, আপনার কাছে আমার একটু বলার আছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া
يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب روحنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وسلم. وقال الله تعالى أيضا في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين إلى آخر الآية. قال رسول الله صلى الله تعالى عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته. قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى أيضا في شان حبيبه مخبرا وآمرا وآيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على محمد بعدد من صلى وصام. اللهم صل على محمد بعدد من قعد وقام. وصل على جميع الأنبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ বড় ভালোবেসে মহব্বত করে আমাদেরকে তাফাসসাহু ফিল মাজালিস, একটা এই পবিত্র ধর্মের মজলিসে, যে ধর্মে যে মাযহাবে না চাওয়াতেই আল্লাহ আমাকে জন্ম দিয়েছে, সে মাযহাব থেকে বেড়ে উঠেছি আলহামদুলিল্লাহ। এই সুন্দর কোরআনের মজলিসে যে আল্লাহ বসার তৌফিক সুযোগ দিয়েছেন, সে আল্লাহ শুকরিয়া সকলে আদায় করুন, মহব্বতের সঙ্গে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমাদের তেলাওয়াতকৃত দরুদ তার দরবারে পৌঁছে যাক। আল্লাহর ফেরেশতার মাধ্যমে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম হাজিরিন, সময় খুব সংক্ষেপ, দু চার কথা বলে যাব। قال الله تعالى أيضا, the saints of Lord, وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا. He said, I give the knowledge very poor. Always Muslim and non-Muslim community or others people invite all to the way of the Lord, the super beautiful with wisdom preaching. And we have indeed made the Quranul Karim marvelously is to remember, understand, and that upon birth is there any that will remember it. And our icon Prophet Muhammad sallallahu alaihi wasallam
Muhammad sallallahu ta'ala alaihi wasallam, leader of in world, famous in Islam. আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্য দিয়ে আমাদের চলা বলা ওঠা বসা করার তৌফিক দিন। ভক্তি ভরে বলুন আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফের যেটা প্রথম হাদিস সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার সারাংশ, যার বাংলা আবিধানিক অর্থ দাঁড়ায় আপনার তামাম আমল আপনার নিয়তের উপরে নির্ভর করে। উদাহরণস্বরূপ এই বাংলাদেশে সফর করার প্রারম্ভিকতায় আমার লাইফে অ্যাট ফার্স্ট যখন বাংলাদেশ সফর করেছিলাম, তার আগে বহু মানুষ বাংলাদেশ থেকে আমাকে ফোন করতো এদেশে মেহফিল করার জন্য। ভাই আমি তো কোনো বক্তা টক্তা নই, তো যাই হোক মানুষ আমাকে ডাকতো। আমার মনে একটা জেদ ছিল, সেই জেদটা হলো আমার জীবনে আমার পাসপোর্টটা শুরু হবে কুলসিরু ফিল আরদি। আল্লাহ বলেছে দুনিয়া ঘুরে তুমি দেখো, তো ঘুরতেই যদি হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশে যে দেশে জন্ম নিয়েছেন, যে দেশে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, ওই দেশটাই আমার ঘুরতে যাওয়াটা মনে হয় শ্রেয় হবে। কথা বলুন ঠিক না বেঠিক? তা আলহামদুলিল্লাহ আমার জীবনের প্রথম আমার যেটা পাসপোর্ট ছিল সেটা শুরু করেছিলাম আমার রাসূলুল্লাহ দেশ থেকে। এটা আমার সেকেন্ড পাসপোর্ট, যেটাতে আমি আছি, এটা 62 পেজ। আর এবছরে আপনাদের বাংলাদেশ থেকে শুরু করেছি, রাসূলুল্লাহর দেশ থেকে শুরু করা হয়নি। ইনশাআল্লাহু তাবারাক ওয়া তাআলা যদি আল্লাহ রাজি থাকেন, তো এবছরে জিলহজে যারা হজ করবেন, ফরজ হজ, তারপরে ইনশাআল্লাহ আমি আবার উমরাহ করার নিয়ত করেছি। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, বুজুর্গ দোস্তেরা, আগত অনাগত সমাবেত, আমার কথা বুঝতে পারছেন তো? এখন ডাক্তার করিয়েন না, হয়তো বলবেন যে বই পুস্তকের ভাষা বলছে আমরা বুঝতে পারছি না, যে বাচ্চাগুলো আমাদের খিদমাতে ছিল, কথাগুলো বলছিলাম অত সহজে বুঝতে পারছিল না। মোবাইলটা কার আছে সাহেব? তো অনুরূপ ভাই বোঝার চেষ্টা করবেন। আপনি আমি যদি এই মজলিসে আলাপ আলোচনা শুনবার বুঝবার সময় যদি অলসতা বা ক্লান্তি যদি আসে, বসে থাকার কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা আপনা আমার জন্য নামায় আমলের নেকি লিখবেন। বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান জামানায় আলেম ওলামার সংখ্যা হয়ে গেছে অধিক। যে ভাই কথা বলতে হবে, আলেম ওলামার সংখ্যা বেড়ে গেছে, কিন্তু আলেম ওলামাদের ন্যায্য দারমাহা, যেটা আপনাদের ভাষায় মনে হয় দারমাহা বলে, ন্যায্য যেটা মাসিক যেটা সম্মানে, সেটা কিন্তু বাড়েনি। বেড়েছে? জোরে বলেন। যারা বললেন তারা হয়তো আমার দলে, আর যারা বললেন না তারা হয়তো ভাবছেন কি বলা যায়, যে হুজুরদের মসজিদের মাহিনা, মাদ্রাসার মাহিনা বাড়িয়ে কি করব। শুনুন, যখন আপনার মাল আমার মাল যখন হালাল জায়গাতে যখন ব্যয় করব না, তখন এ দুনিয়ার জমিনে ডাইনি শাসক আল্লাহ দুনিয়ায় পাঠাবে। জাস্ট ফর এক্সাম্পল, লেটেস্ট ফেরাউন, তার মতো আচার আচরণ ছিল যে মহিলা, যিনি আপনাদের আপামনি আর ধাপামনি, যিনি ভারতে পলাইছে। কথা বলেন। তার দিদিমণি যে মোদিজির কাছে পলাইছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। কি অবস্থা বলুন তো ভাই আমার, বুজুর্গ দোস্তেরা, এলাকার মানুষ যারা চরসাখালী এলাকার আগত অনাগত আদার্স এলাকা থেকে এসেছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, অনেক জায়গায় দেখবেন লাশ নামানোর সময় কবরে যখন ডাকা হয় একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অনেক জায়গায় পড়ে দেখবেন এই দোয়াটা, অথচ দেখলাম লোকটার মুখে দাড়ি নাই। কি নাই ভাই? মুখে দাড়ি নাই, দাড়ি মুন্ডহীন, তার মুখ আর কুত্তার মুখ সমান। বলেন, দাড়ি কাটার লোককে একটা জামে মসজিদের খতিব রাখবেন? জোরে বলেন। তামাম নবী রাসূলদের মুখে দাড়ি ছিল,
এখন ইমাম সাহেব বলেছে যে দাড়ি রাখতে হবে, তো বলেছে ইমাম সাহেবের নামে বিচার হয়েছে, আর ফতোয়া দিতে ডেকেছে তো আমার মতো ধ্বজা ভাঙড়া মুফতি সাহেবকে। আপনাদের যে আজকের এই জলসার যিনি সভাপতি, তানার মতো অত যোগ্য আলেম আমি নই, আল্লাহর কসম। তো আমি কিছু ক্যাপাসিটির উপরে কথা বলি। তা আমি বললাম, ধরে নেওয়া যাক আল্লাহ নবী যে হাদিসে কথাগুলো বলেছে সেগুলো সত্য না মিথ্যা, আপনারাই বলুন তো, জোরে বলুন ভাই। তাহলে আমরা তো নবীর জামানার নয়, আমরা কি নবীর জামানার? তো আমার কাছে কথা হলো, ইমাম সাহেব ওই হাদিসটা সত্য বলেছে না মিথ্যা বলেছে, এটা সাধারণ জনগণ কেন বলবে? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আলে হাদিস যারা আছে সমস্ত আলেমদেরকে ঐক্য করা হোক, তারাই ফাইসালা দেবে। আল্লাহ রসুলের হাদিসকে যারা ইনকার করবে তারা কি? হানাফিদের মধ্যে একটা কঠোরপন্থী দল আছে যারা হলো বেরেলি। কি বললাম ভাই, জোরে বলেন। একজন তো উঠে দাঁড়িয়ে বলেই দিলেন যে নবীর হাদিস অস্বীকার করবে সে কাফের। এবং ইমাম সাহেব দাড়ি নিয়ে যে আলোচনা করেছে, এটার যে বিরোধিতা করেছে সে রাসূলুল্লাহকে বিরোধিতা করলো, অর্থাৎ তার বউ তালাক হয়ে গেল। ফতোয়া কোথায় গেছে দেখেছেন? আমি বলি এবারে রে গাছে কাঁদি গোপে তেল, ফেলো করি মাখো তেল। ভাইবা বুঝবো দোস্তেরা, সারা জীবন আপনি দাড়ি রাখলেন না, আর শেষ বয়সে দাড়ি দেখে হুজুর সেজেছেন। আরে ভাই, আপনার চাইতে বড় হুজুর ছিল শয়তান ইবলিস, আপনার চাইতে বড় হুজুর ছিল আবু জেহেল, মুখে দাড়ি ছিল। সোনার মানিকেরা আমার, সোনার চাঁদেরা হাসির খোরাক দিতে আসি নাই। এমন একটা জামানা এসে যাবে, এমন একটা দিন এসে যাবে, এমন একটা কাল এসে যাবে, যে জামানায় যে দিনটাতে আল্লাহর রসুলের হাদিস শোনানো হবে অথচ রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল করা হবে না। তাম মুসলমান যারে দুনিয়ায় যত নবী রসুল এসেছেন, অসংখ্য নবী রসুল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, এই যে আল্লাহর কোরআন মাজিদ আমাকে আপনারা দিয়েছেন, এই আল্লাহর কোরআন, এই কোরআন মাজিদের মধ্যে একটা নাই, দুইটা নাই, 25 জন নবী রসুলের কথা আমার আল্লাহ উল্লেখ করেছেন। কয়জন? জোরে বলুন, জোর হলো না? এই 25 জন নবী রসুল বাদে অসংখ্য নবী রসুল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রসুল যখন উম্মতদেরকে দেখবেন, আখিরি জামানার নবী, বিশ্ব নবীর উম্মতের দল হবে 73টা। কটা বলুন? এই 73 খানা দলের মধ্যে একখানা দল হবে জান্নাতি। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলা মানুষের মধ্যে কোন দলটা জান্নাতে যাবে? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, যে আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর কসম, একখানা দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেভাবে চলাফেরা উঠা বসা করি, আমার সাহাবারা আমাকে দেখে যেভাবে চলাফেরা উঠা বসা করে, এই একখানা দল হবে জান্নাতি, বাকি দলগুলো হবে জাহান্নামী। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। কি করবেন? ঈমান আছে তো? আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ দুনিয়া জমিনটা পুরো তামা হয়ে যাবে, সূর্যের 12খানা মুখ খুলে যাবে, সূর্যের কঠিন তাপে মানুষ ঘেমে যাবে, পাসিনা তাদের শরীর থেকে সোয়েট ঘাম ঝরবে। ওই মানুষগুলো তারা দেখতে পাবে কারো গায়ের ঘাম কারো গায়ে লাগবে না। ওই কিয়ামতের দিন সবচাইতে কম আযাব হবে একটা লোকের, একটা মানুষের, যে মানুষটা ছিল আল্লাহ নবীর চাচা আবু তালেব। আগুনের জুতা, আগুনের খড়ম, আগুনের চপ্পল পরিয়ে দেওয়া হবে, আগুনের খড়ম, আগুনের জুতা পরানোর কারণে ওনার মাথার মগজটা টকবক টকবক করে ফুটবে। এই আযাবটা হলো সবচাইতে নিম্নমানের। ও দুনিয়াবাসী, বাংলাদেশের মানুষেরা, ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জানিয়ে দিলাম,
উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে দ্বীন ইসলামের মধ্যে দাখিল হও। মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আমি আল্লাহ আমার হুকুম, আমার নবীর তরিকার গোলাম হয়ে যাও, আমার নবীর তরিকার নিসবত অনুযায়ী চলো। যখন মসজিদে সালাত আদায়ের জন্য আজান হবে, যদি তুমি প্রকৃত মুসলমান হও, মোবাইলে গেম খেলতে সময় লাগবে না, মোবাইলে গেম খেলতে ইচ্ছা করবে না, খারাপ খারাপ কথা পরের বিবির সঙ্গে পরের মেয়ের সঙ্গে বলতে ইচ্ছা করবে না। কারণ হলো যারা সালাত আদায় করে অথচ কবিরা গুনাহ করে, গুনাহে কাবিরা করে, আমার আল্লাহর কোরআনের মধ্যে ফতোয়া আমার আল্লাহ নিজেই দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি গুনাহ করেন, আপনার নিজের ভাইয়ের হক বুঝে দিলেন না, আপনার আব্বা মারা গিয়েছে, আপনি আপনার বোনের হক বুঝে দিলেন না, আপনি আপনার মায়ের সেবা ইত্তেবা করেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারে, তোমার পিতা তোমার মাতা যদি উফি ওয়ালা তানহারহুমা, একবার বলে শব্দ করে, আমি আল্লাহ তোমার সমস্ত নেক আমলগুলো কেটে দেব। নাজাত হবে তো? এই ভাই সাহেব কথা বলেন, নাজাত হবে তো? রাগ করছেন নাকি? খুব সাবধান, কোরআনকে জিজ্ঞাসা করুন আপনি কিভাবে চলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ যখন আমার দিকে এক পা আগিয়ে বাড়াবি ফালকুরুনি, আমার বান্দা যখন আমাকে অনুসরণ করে, আমার কথার দিকে খেয়াল রেখে আমার নবীর তরিকার মধ্য দিয়ে চলার জন্য একটা পা আমি আল্লাহ আমার দিকে বাড়াবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার দিকে আমি 10 কদম আগিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 কদম আল্লাহ আসবে, ও আমার বান্দারে আগিয়ে আসবে তোমার জান মাল নিয়ে। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সূরা আনআমের শেষ রুকুতে কোরআন মাজিদের 8ম পারায় আল্লাহ জানিয়ে দিয়েছেন 9 নাম্বার পৃষ্ঠাতে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নামে 1 টাকা তোমরা দান করো, ওই সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালকে 11 গুণ বাড়িয়ে দিই। যেটা দেওয়ার দুনিয়াতে দিয়ে দেওয়া হবে, বাকিটা আল্লাহ কিয়ামতের দিনে আপনা আমার জন্য মোতায়েন করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। ও মিয়া সাহেব, দুনিয়ার জমিনে আপনি থাকলেন মুসলমান বলে দাবি করেন, আল্লাহর রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন যে মুসলমানটা সালাত আদায় করে না, ও মুসলমান বলে দাবি করতে পারে না। মদিনার মসজিদে নববীতে বসে বসে আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, বাড়িতে যারা নামাজ আদায় করে না, সালাত আদায় করে না, তাদের বাড়িতে বিবি সাহেবান, তাদের বেগুনা মাসুম বাচ্চা বাচ্চিগুলো যদি না থাকতো, আমি আখির জামানার নবী তাদের বাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতাম। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে আসলেন, আসার পরে বললেন, ও আমার নবী, আপনার কাছে আমার একটু বলার আছে। আমার খেজুর গাছের কাঁচা কাঁচা খেজুরগুলো ঝরে পড়ে যায়, পাতাগুলো শুকিয়ে যায়। আল্লাহ নবী গাছের কাছে যেতে বললেন, কোন রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ নবী ওই গাছের কাছে গিয়ে বাড়ি মারলেন, আঘাত করার পরে একটা হাড় বার হয়েছে। নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই হাড় কিসের হাড়? আল্লাহ রাসূলকে সাহাবারা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, লা না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না এই হাড় কোথা থেকে এসেছে বা কিসের হাড়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবারা জেনে নাও, শুনে নাও, এটা বেনামাজি মানুষের হাড় তোমার গাছের উপরে রাখার কারণে বেনামাজিরা হাড়ের বদতাসিরে তোমার গাছের কাঁচা কাঁচা খেজুরগুলো ঝরে যাচ্ছে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় দরিয়ার পানি শুকিয়ে গেল, ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বেয়াদবি মাফ করুন, এই জামানার আপনি খলিফা, আপনার কাছে বলার উদ্দেশ্য দরিয়ার পানি শুকিয়ে গেছে, পানির অসুবিধা করা যায় কি? দরিয়ার সামনে গিয়ে বলেছে, দরিয়া পিলাপিত যদি না হও, তোমার বুকের উপরে একটা বেনামাজিকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর হুকুম, ওই বেনামাজির ভয়ে সঙ্গে সঙ্গে দরিয়া প্লাবিত হয়ে গিয়েছে। মুসলমান বলে দাবি করো, সালাত আদায় করো না, মুসলমান বলে দাবি করার কোনো অধিকার নেই। আল্লাহ মাল সম্পদ দিয়েছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া
সূরা তওবার অংশ 11তম পারা 3য় পৃষ্ঠার শেষ লাইনের দিকে আল্লাহ জানিয়েছেন, বান্দা তোমার মাল সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি ডোমসডে টিল দি ডে অফ রিজারেকশন, দি গার্ডেন অফ প্যারাডাইস। আমি আল্লাহ তোমাকে শেষ বিচারের দিন তোমার জন্য জান্নাত ফায়সালা দেব। বান্দা তোমার মাল আমি আল্লাহ আমি আমার পক্ষ থেকে দিয়েছি, যখন আমার প্রয়োজন হবে আমি আল্লাহ যদি আমার রাস্তায় না দাও বান্দারে আবার আমার মাল আবার আমি আমার দিকে ঘুরিয়ে নেব। ও চরশেখালী এলাকার মানুষেরা, আজ মাদ্রাসার দান করার জন্য যারা এলেন সাধ্য অনুযায়ী দান দিলেন, যদি কেউ বেশি কম করেন আল্লাহর কসম ইয়েতিমের মাল যারা মেরে রাখে তাদের দোয়া নামাজ আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার বান্দা বান্দিরে ওয়াতুল ইয়াতামা যুলমান, তোমরা ইয়াতিমের মালকেও তোমরা ভক্ষণ করো না। কটা মানুষ যাকাত দেয়? টাকলা মুরাদ কাওয়া কাদের তো খুব গলাবাজি ছিল, সব বেয়াদবরা টাকা পাচার করেছে। বলেন এই কথা বলেন। আর ওদিকে আপামনির ছেলের জন্য আপামনি তো যা করেছে, আর কিয়ামত পর্যন্ত 7 পুস্তান মোটামুটি আর খাটতে লাগবে না। বলেন আখিরি জামানায় আছি, দেশকে ভিখারি করে দিয়েছে, যা টাকা পয়সা হাদিয়ার নাজরানা আপনারা আমাকে দেন। এই গত মাহফিলের টাকাও ভাঙায়নি, টাকার মান এত কমে গেছে। আজকেও জিজ্ঞাসা করলাম 10,000-এ 3500 টাকা মাইনাস হয়ে যায়। কলকাতা থেকে একটা ডাইরেক্ট 4 চাকা গাড়ি নিয়ে আসলে এই বন্দর পর্যন্ত, সোনা মসজিদ বন্দর পর্যন্ত প্রায় 450 কিলোমিটার গাড়ি খরচ আছে। দাবাদাবি বার্গেনিং করতে পারি না, করাও ঠিক নাই। আল্লাহর রহমতে মানুষের এখন তো বিবেক তো মাশাআল্লাহ খুব ভালো। বলুন তারা নর্তকী নিয়ে এসে নাচানাচি দাবাদাবি করবে, পয়সা খরচ করবে, কোনো সমস্যা নেই। আপনারা যদি আমাদের মতো ছোটোখাটো হুজুর নিয়ে আসেন অথবা মিজানুর রহমান আল আজহারি, আল্লাহ তাকে পৃথিবী বিখ্যাত করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। হিব্রুল উম্মাহ ল্যাঙ্গুয়েজ ও লিটারেচার্স বানিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা পারিনি, আল্লাহ তাকে দিয়ে করাচ্ছেন, আল্লাহ তাকে আরো বড় করুক। সকলেই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের একটা শ্রেষ্ঠ সম্পদ বর্তমানে, ঠিক না বেঠিক? এই চাঁপাই নবাবগঞ্জ জেলার এক শয়তান বেয়াদব আর বেয়াদবনি আছে, স্বামী স্ত্রী, তাদের এখন মাথা খারাপ হয়ে গেছে। বলছে আচ্ছা সত্যি করে আপনারা বলেন, মিজানুর রহমান আল আজহারি ভাই ওই সামনে আসবে একটা জায়গাটা, আমরা প্যান্ডেলটা দেখলাম আসার পথে, ওই মাহফিলের পক্ষ থেকে বার্গেনিং করে কেউ কারো কাছে চাঁদা তুলেছে? জোরে বলেন। চরশেখালী এলাকার মানুষ, আপনারা মাহফিল দিয়েছেন মাদ্রাসার উন্নয়নের জন্য, আল্লাহর কসম খেয়ে কাবামুখী হয়ে মাথায় কোরআন মাজিদ নিয়ে একজন মানুষ বলুন যে আপনার কাছ থেকে একটা টাকা, ন্যূনতম একটা টাকা জোর করে মাহফিল কর্তৃপক্ষ নিয়েছে? বলুন আসেন দেখি কোন বাপের বেটা আছিস আজকে। চাঁদা আমরা নিই না তো, চাঁদা তোদের আপামনি নিয়ে পালিয়েছে ভারতে। আমরা মানুষের কাছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহর কোরআনের দলিল সাবিত করে আমরা বলি মাল তো আল্লাহর, জান তো আপনার। আপনি কামিয়েছেন, আল্লাহ আপনাকে অসুস্থ করে আপনাকে ঢাকা মেডিকেল কলেজে শুতিয়ে রাখতে পারতো, আপনার ব্লাড ক্যান্সার দিয়ে, আপনার ব্রেন ক্যান্সার দিয়ে আপনার মাল আল্লাহ ধ্বংস করতে পারতো। কত বড় ঠিক না বেটি? আপনি বেঁচে আছেন, গরিবের মাল আপনাকে শতকরা 2.5 টাকা হিসাবে যত টাকা থাকবে আপনাকে দিতে হবে। আমরা ভারতবর্ষের ওলামা যারা পশ্চিমবাংলার বাঙালি ওলামা মিলে আলোচনায় বসেছিলাম গত বছরে মাহে রমাদানে, যে বাদ ছাড় দিয়ে 27,500 টাকা যার কাছে থাকবে ওই বেয়াদবকে জাকাত দেওয়া লাগবে। কয় টাকা বললাম? মাত্র 27,500 টাকা যার থাকবে জাকাত দেওয়া লাগবে। চালাকি মারার জায়গা পাচ্ছ না? মাদ্রাসার শিক্ষক ফকির কেন হবে? মাদ্রাসার ছাত্র ভিক্ষা কেন করবে? ভিক্ষা করতে আপনারাই বাধ্য করেছেন মিয়া, বলেন আপনারাই বাধ্য করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় খলিফা হয়ে এলাকায় এলাকায় ঘুরেছে, মানুষের খাওয়া হয়েছে কিনা খোঁজ খবর নিয়েছে। আপনি মুসলমান হয়ে পয়সাওয়ালা হয়েছেন, আল্লাহর জমিনে বাস করেন, কয় টাকা ট্যাক্স দেন? অক্সিজেন যদি একদিন কিনে দিতে হয়, বর্তমানে একটা সিলিন্ডারের দাম 4,000 টাকা। কথা বলেন। আরো কত কিছু আল্লাহর জমিনে আপনি ভোগ করছেন। আল্লাহ আপনাকে অন্ধ করে তোলে নাই, আল্লাহ আপনাকে 2টা চোখ দিয়েছে। যদি একটা চোখ আপনার নষ্ট হয়ে যায় আর একটা চোখ দিয়ে আপনি চালাতে পারবেন।
ও মিয়া সাহেব, এখনো সময় আছে, খুব সাবধান। টকশোতে বসে বসে উল্টা পাল্টা করো না, নাহলে কিন্তু মানিক ফকিরের মতন হবে। মানিক ফকিরকে চেনেন? কি কোথাকার কে মানিক ফকির কে বলেন তো? হ্যাঁ, এখন কি করছে? কলা পাতায় শুয়ে কেন? ভারতে পালাচ্ছিল, এই ভারতে পালাচ্ছিল। আর কি আল্লাহর রহম, আমাদের শাইখুল হাদিস তো উনি বিদেশে থাকেন, অত বোঝেন না, বুঝতে পারলেন? খোঁজ খবর কি রাখবে বিদেশি মানুষ? দেশে এসে শুনেছে কি বলতে পারছে না। শোনেন, এ জডা বেয়াদব পালাই, এই ভারতে গিয়ে পালাই, মানে সোজা সাপটা ঘুষ ঘাস দিয়ে পালাচ্ছে। ঝামেলা হচ্ছে আমাদের, জানেন কত সমস্যা? আমি একজন ভারতীয় নাগরিক, আমার সমস্ত কাগজপত্র আমার ব্যাগে নিয়ে ঘুরতে হয়। না জানি কখন এই লম্বা দাড়ি দেখে বলবে মনে হয় বাংলাদেশি, আর বলছেও তাই। পদে পদে চেক। আপনার দেশে আমি আসলে অনেক রাস্তা আছে, এক পয়সা লাগবে না। তো ভাই আপনার দেশে এসেছি আলহামদুলিল্লাহ, আমাকে তো দুটো নাজারানা আপনারা দেবেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ, কিছু তো পাবো। তা আমি আপনার দেশ থেকে যাওয়ার সময় আপনার দেশ থেকে আগে টাকা নিত 1550 টাকা আগে, এখন 1050 টাকা ভ্রমণ ট্যাক্স। তা আপনার দেশকে ফাঁকি দিয়ে যদি আমি যাই, ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে তো? বলেন। তা আমার দেশে যখন পালাচ্ছে, ফাঁকি দিয়ে পালাচ্ছে, আর কুপানও খাচ্ছে। কুপান বোঝেন তো? কুপান 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 খাচ্ছে। এখন পালিয়ে লাভ হবে না। দুনিয়ার জমিন থেকে তুমি এক দেশ থেকে আর এক দেশে পালাচ্ছ। আমির হামজার মতো আলেমের কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে 30 লাখ টাকা নিয়েছে। ক টাকা নিয়েছে? কি জবাব দেবে এখন? বলছে হুজুর মাফ করে দেন। আরেকজন বক্তাকে বলছে টাকা দেন, গাড়ি নিয়ে যান। এই বাংলাদেশের জমিনে মেহফিল করতে এসে আমার ঘুরে যেতে হয়েছে। এই জালেম সরকারের নামে বদদোয়া করেছিলাম যে আল্লাহ, এ সরকার যখন নিপাত যাবে আমার যেন চোখে আমি যেন দেখতে পারি। ওটা আমার তো শারীরিক অবস্থা ভালো নয় ভাই। মানুষের উপর বেশি জুলুম করতে নেই, জুলুম করলে আল্লাহ সহ্য করে না। সারা পৃথিবীর আলেমরা ফতোয়া দিতে বাধ্য হলো, কোনো মানুষ মারা গেলে তার মূর্তি তো কোরবানা করা জায়েজ নাই। হয়েছিল? বাপের মূর্তিটা করলি, বাপের মূর্তি ভেঙে তোর বাপের মুখের উপরে মুতে দিয়েছে দাঁড়িয়ে। কথা বলেন? তোর বাপের মুখে মুতছে, আর তোর বাপের ঘর ভেঙে দিয়েছে। এখন খুব কাঁদছিস। তাজা তাজা প্রাণ আবু সাইদ মুগ্ধ শহীদ হয়েছে না হয় নাই? আল্লাহর কাছে গেছে না যায় নাই? হাজারো যুবক এখনো প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। যারা বিএনপির কর্মী এলাকায় আছেন তাদেরকে বলছি, ক্ষমতায় যদি আসতে চান ঠান্ডা মাথায় কাজ করেন, জনগণকে খেপায়েন না, তাহলে আপনাদেরও ঠ্যাঙ্গাইয়া মাথার আপনাদের হাড্ডি রাখবে না। কথা বলেন? আমরা চাই, আমরা সমর্থন দিতে বাধ্য 100% জামাত ইসলামী ক্ষমতায় আসুক। জামাত ইসলামী ক্ষমতায় আসুক। সেন্ট্রালে আমরা দাড়ি টুপিওয়ালাই দেখতে চাই, কারণ আমরা গততে দেখেছি টুপিওয়ালা দাড়িওয়ালারা ভারত বাংলাদেশ পাকিস্তান একখানা দেশই চালিয়েছে। আর ক্ষুদ্র একটা দেশ আমরা চালাতে পারবো না ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। যে আলেমদেরকে তোমরা সাজা দিয়েছো, তোমরা আলটিমেটাম নেওয়ার জন্য তৈরি থাকো। শুধু সময়ের অপেক্ষা। লিকুল্লি নাবাইন মুস্তাকার, প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট সময় আছে। 50 টাকা দিতে পারিনি মেহফিল করতে, এসে মেহফিল কর্তৃপক্ষ টাকা দিতে পারিনি। পুলিশ আমাকে বলছে এই মিয়া, আমি একটা আলেম মানুষ, আমাকে ধমক দিয়ে বলছে এই মিয়া টাকা দেবেন না, মানে ওই যে আসার সময় টাকা, যাওয়ার সময় টাকা, পুলিশকে টাকা দিতে হয়, কাস্টমসকে টাকা দিতে হয়। আপনার দেশ মুসলিম দেশ, আপনি কেন ঘুষ খাবেন বলেন? দাদারা এখন চাচ্ছে না কেন? আমি তো মনে মনে বলছি একবার চেয়ে দেখ না, জামার কলার ধরে পাড়া পাড় 2 চড় মারতে হবে, 2 কানে কানে ঝাঁপি লেগে যাবে, এরকম থাকবে। জানেন যারা এঁদো পেদোগুলো আছে, এঁচড়ে পাখা, ওদের কাছে থাকে, ওরা আবার বলছে আইসিকে বলছে, আইজিকে বলছে উল্টো পাল্টা করবেন না, জানেন আপনাকে ট্রান্সফার করে দেবো। ভালো আলেম হবেন, কানা দাজ্জাল বোবা শয়তান মার্কা আলেম আপনার প্রাধান্য দেবে না, আপনার বিরোধিতা করবে। মিকাইল আহমেদ আশিকি ভালো বক্তা নয়, ওকে আর আনবেন না। ভাই আমি বক্তব্য দিতে আসিনি, আলহামদুলিল্লাহ একটা আকর্ষণ, আল্লাহর কোরআনের আকর্ষণে আপনারা এসেছেন। কিসে এসেছেন? আজকে আপনি গিল্লা কি বল, পরচর্চা, পরনিন্দা করবেন, মুখ দিয়ে কথা যা আসছে আপনি তাই বলছেন, আপনি বিবেক করলেন না, আপনি
বিবেক দিয়ে বিবেচনা করলেন না? কার সামনে আপনি টান করলেন? ও ভাইজান, কিয়ামতের দিন মানুষ কিন্তু কথা বলতে পারবে না। এত সুন্দর কাপড় চোপড় পরে আপনারা তাফসীর শুনতে এসেছেন, এরকম কিন্তু হবে না, ন্যাংটো অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী আমার, ও জামানার নবী সবাই তো ন্যাংটো অবস্থায় থাকবে, আমি আয়েশা নবীর স্ত্রী, আবু বকরের কন্যা, আমি ন্যাংটো অবস্থায় কিভাবে দাঁড়াবো? আল্লাহর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আয়েশাতুল হুমায়রা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিই, কিয়ামতের দিন কোন পুরুষ কোন মহিলার দিকে তাকানোর সুযোগ পাবে না, কোন পুরুষ কোন মহিলার দিকে তাকাতে পারবে না, কেউ কারো দিকে তাকাতে কি চাওয়াচাওয়ি করতে পারবে না। সুকারা ওয়া মা হুম বিসুকারা, সেই দিন মানুষগুলো সব নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। আয়েশা, সবার গায়ে ঘাম থাকবে, কারো গায়ের ঘাম কারো দিকে লাগবে না, মাটির তাপে মানুষ সিদ্ধ হতে থাকবে। একটা দল তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তামাম ব্যক্তিদের আমলনামা দেখতে দেওয়া হবে। যারা কাফের মুশরিক বেঈমানদের অনুসরণ করেছে, যারা মুনাফিক ছিল নামধারী মুসলমান, তাদের আমলনামাগুলো পেছন দিক দিয়ে বাম হাতে দেওয়া হবে। এই বাম হাতে আমলনামা পেয়ে তারা কিন্তু দুঃখ করে কাঁদতে লাগবে, চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত ঝরবে, তাজা তাজা রক্ত ঝরবে। তাজা তাজা রক্ত যখন ঝরবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না, গাওয়া দেওয়া শাহাদত আঙুলটা মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। এইভাবে করে হাতের 5খানা আঙুল তারা চিবিয়ে খেয়ে ফেলবে, হাতের কোনো পর্যন্ত মানুষ সেই কিয়ামতের দিন চিবিয়ে খেয়ে ফেলবে। আর দুঃখ বেদনা নিয়ে নিয়ে বলবে, আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকের দিনে যদি মাটি হয়ে যেতাম, না জানি হয়তো আজকে দিনেতে আমার হিসাব দিতে হতো না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাতের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব সেদিন আপনা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। মা আতাকুমুর রাসূল, নবী যেটা আদেশ দিয়েছে সেই অনুযায়ী না চলার কারণে, আমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূলুল্লাহ যেগুলো নিষেধ করেছে ওইগুলো বর্জন না করার কারণে। এখনো সময় আছে, উদখুলু, প্রবেশ করুন, ফিসসিলমি কাফা, আর যদি প্রবেশ যদি প্রকৃতভাবে না করি, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ আমার আযাব হলো বড্ড ভয়ঙ্করের, আমার আযাব থেকে তোমরা কিন্তু কেউ বাঁচতে পারবে না। ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্প্রদায়কে তৈরি করেছি, জিন সম্প্রদায়কে তৈরি করেছি আমার ইবাদত বান্দেগি করার জন্য। আল্লাহ দুনিয়ার জমিনে বাস করি, আল্লাহর আসমানের নিচে ছাদের নিচে বাস করি। ওই আল্লাহর সামনে যখন আমরা শিরক করি, আল্লাহ বলে, বান্দারে লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহ আমার নামে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মহাপাপ কার্যকারী। একখানা চাদর আমার নবীর সামনে এরকম ধরা হবে, আর নবী জিজ্ঞাসা করবেন, ভাই জিবরাইল, এই কালো চাদর কেন আমার সামনে ধরা হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার প্রতি দরুদ পড়ে নাই, আপনার কানুনগুলো যারা প্রাধান্য দেয় নাই, আল্লাহর কানুনকে যারা সীমা লঙ্ঘন করেছে, বলুন দেখি আপনি তাদেরকে নিজের উম্মত বলে দাবি করবেন কিনা? আল্লাহ রাসূল বলবেন, লা, তা তো আমি করব না। ও মিয়া সাহেব, ওই দিনকে আপনাকে বাঁচাবে, কেউ বাঁচাতে পারবে না। খুব অহংকার করেছো, খুব তাকাব্বুর করেছো, খেলা হবে। কি বলেছে? খেলা হবে। আরে আমাদের সেই শামীম ভাই পালাই গেছে, পালাইনি? হ্যাঁ, সব পালাইছে। 300 কতজন ছিল, সব পালাইছে। ঢাকা বাইতুল মুকাররমের ইমামও পালাইছে। আমার দুঃখ লেগেছিল, জামাতে ইসলামীর একটা কর্মী মারা গিয়েছিল, তো ঢাকা বাইতুল মুকাররম জামে মসজিদ থেকে, ওটা তো জামে মসজিদ, তো জামা মসজিদ, জুম্মা মসজিদ, তো আরে যেখানে একত্রিত হয় ওটাকেই জমা বলা হয়। তো ওই মসজিদে ওনাকে মাইকে বলতে বলা হচ্ছে যে একটু মাইকে এলান করুন, আমরা সকলে জানাজা আদায় করতে যাব। বলছে, না আমি বলতে পারবো না, বলা যাবে না।
এইটা আমার খুব খারাপ লেগেছিল। আর বাংলাদেশের সমস্ত আলেমগুলো যখন ছাড়া পাচ্ছিল, আহলে হাদিসদের একজন সহনশীল আলেম জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? জসিমউদ্দিন সাহেবকে ছাড়ানোর জন্য কেউ কোনো কথা বলতে পারছিল না। বেচারা খুব গরিব পরিবারের মানুষ, ওনার জন্য যে মামলা লড়বে সেরকম লোক ছিল না। আমি ওনার নামটা ফেসবুকে যেদিন দেখলাম লাইভ কনফারেন্স হচ্ছে, সেদিন আমি সত্যি আল্লাহ, আমি তাহাজ্জুদে সেদিন আমি রাতে অনেক বলেছিলাম যে আল্লাহ এই মানুষটা যেন ছাড়া পেয়ে যায়। কিন্তু যাক, কোনো একদিন ওনাকে আল্লাহ এরকম ময়দানে হয়তো আল্লাহ মোলাকাত করিয়ে দেবেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহ আমিন। তো ভাই, আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আর আমি ব্যক্তিগত, আমার গাড়ি নেই, আমি গরিব মানুষ ভাই, সবাই গরিব। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, সবাই গরিব, একমাত্র আল্লাহই ধনী। কে ধনী ভাই? আগামীতে মাহে রমাদান, তাই কেউ উঠা বসা করবেন না। আমি মাত্র 5টা মিনিট সময় নেবো, আখিরি মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। শেখুল হাদিস সাহেব, শেখ সাহেব বাড়ি যাবেন, আমিও চলে যাব, গিয়ে আমাদের ক্যামেরাম্যানের বাড়িতে থাকবো রাত্রে, ওই কোথায় চাপায় না কোথায়, সকালবেলা পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আগামীতে মাহে রমাদান আর কদিন পরে, আহলান ও সাহলান, আল্লাহ সকলকে সুস্থ শরীরে মাহে রমাদানের সিয়াম মানে রোজা পালন করার তৌফিক দিবেন, আল্লাহ আমিন। কেউ পালায়েন না, আল্লাহ করে পালায়েন না। আমি মুসাফির মানুষ, বদদোয়া করছি না, কিন্তু আপনার জন্য নেক দোয়া যেটা কথা সেটা করবো না যদি আপনি আমাকে অপমান করে চলে যান। 5টা মিনিট তার মধ্যে আমি দোয়া করে দেবো। 30টা লোককে বলছি 1000 করে টাকা দেবেন এই গরিব মাদ্রাসার জন্য, যেহেতু মাদ্রাসা অনেক ঋণী। 30 জন দাঁড়ান, আমি 313 জন বদরি সাহাবাদের কথা বলিনি। মাহে রমাদান 30টা রোজা, 30 জন আল্লাহ করে আগিয়ে আসেন, আল্লাহ কবুল করুক। একটু আসবেন মেহেরবানি করে, আমি মুসাফির মানুষ, দোয়া করবো। মনসুর মাস্টার 2000 টাকা এখন ঘোষণা করলো। মনসুর মাস্টার সাহেব? জি। আচ্ছা, মাস্টার সাহেব হুজুর উনি 2000 টাকা এখনই ঘোষণা করেছেন। এইভাবে 30,000 টাকা আল্লাহ করে আমি আদায় করে দেবো গরিব মাস্টার। ওনার স্ত্রীর 1 মণ ধান, ওনার স্ত্রী অসুস্থ, 1 মণ ধান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, আল্লাহ শেফা দিক করুন, আল্লাহুম্মা আমিন। জি ভাই জান, একটু আসবেন। 30,000 টাকা মাত্র, উঠাউঠি করুন, আর মাত্র 10টা মিনিট আল্লাহে, তার মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ঘড়ি দেখুন, না হলে বলবেন হুজুর 10 মিনিট হয়ে গেছে, আমি দোয়া করে দেবো। জি বাবা বলেন। আমার নাম মনসুর আলী। আমি মনসুর আলী সাহেব, আর এক ধান দিন, আমার স্ত্রী অসুস্থ, একটু ওনার স্ত্রী অসুস্থ, আল্লাহ শেফা দিক, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। আবার 1 মণ ধান দেবেন। হ্যাঁ, ওমর আলী, ওনার আব্বা মারা গেছেন। ওমর আলী সাহেব, ওনার আব্বা মারা গিয়েছেন, 2 মণ ধান দিয়েছেন, দোয়া চাইছেন, আল্লাহ ওনার যে মনে নেক ইচ্ছা আল্লাহ পূরণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ওটা করে না, আমি বারবার অনুরোধ করছি, মুসাফির মানুষ বেইজ্জতি করবেন না। জি ভাই বলুন, আর কে আছেন? 1 মণ ধান লেখেন একটু দয়া করে। ধান হোক, টাকা হোক, মেহেরবানি করে দেবেন। এই গরিব মাদ্রাসা অনেকগুলো টাকা, প্রায় 3 লক্ষ টাকার মতো ঋণী আছে, বুঝতে পারছেন। 1000 করে টাকা চেয়েছে, যদি সে টাকার দিকে হোক, ধানের দিকে হোক, 30 হয়ে গেলে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে আসবেন। 200, 500, 1000 যে যা দেবেন দিতে পারেন। যদি বলেন যে ভাই 500 টাকা দেবো, আলহামদুলিল্লাহ আসেন। 200 টাকা দেবেন, আসেন, আলহামদুলিল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। সারা জীবন পাপ করেছেন, মরণের সময় আল্লাহর হস্তে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ জান্নাত নসিব করে দিন। জয় বলেন। হ্যাঁ, 2 মণ ধান দেবেন। যে ওনার নামটা জেনে নেন, ওনার মায়ের নামে 2 মণ ধান। একটু আসবেন। ধান, পাট, গম যা এলাকায় ফসল ফলন হয়, কার নামে হবে? জি ভাই একটু আসবেন, একটু আসবেন, আমি দোয়া করে দেবো।